যুদ্ধক্ষেত্রে শত্রু খুঁজে পাচ্ছিল না, তাই নিজের দেশের ছাদেই বোমা ফেলল ভারতীয় বিমান বাহিনী। হ্যাঁ, ঠিকই শুনছেন, রীতিমতো সিনেমার স্ক্রিপ্ট মনে হলেও এটা বাস্তবেই ঘটেছে। স্থান ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলার পিছর শহর। সময় 25 এপ্রিল সকাল 11টা। সকালবেলা চায়ের কাপ হাতে মনোজ সাগর ভাবছিলেন ছুটির দিনে একটু আরাম করবেন, কিন্তু হঠাৎই ধূপ করে আকাশ থেকে বিশাল এক ধাতব বস্তু এসে পড়ল তার বাড়ির ছাদে। বিস্ফোরণের মতো শব্দ, ছাদের ছিন্ন ভিন্ন দশা, উঠোনে তৈরি বিশাল গর্ত, আর পাশে থাকা গাড়ির জানে বাঁচার অবস্থা যেন বলিউডের অ্যাকশন দৃশ্য। কিন্তু পরিচালক নেই, ক্যামেরা নেই, সব বাস্তব। ভাগ্য ভালো পরিবারের 4 জন সদস্য ছিলেন অক্ষত, না হলে বিমান বাহিনীকে শুধু দুঃখ প্রকাশ দিয়ে পার পেতে হতো না। ঘটনার পর ভারতীয় বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে এক্সে জানায়, একটি অবিস্ফোরক বায়বীয় স্টোর অসাবধানতাবশত পড়ে গেছে, আমরা দুঃখিত, তদন্ত চলছে। বুঝে নিন, রাস্তায় মোবাইল ফেলে যাওয়ার মতোই তারা বিমান থেকে ধাতব বস্তু ফেলেছে। টেস্ট পরীক্ষা করছিল নাকি ভুলে ডেলিভারি দিয়ে দিল, এটা এখনো রহস্য। পুলিশ সুপার আমান সিং রাঠোর ও সাব ডিভিশনাল অফিসার প্রশান্ত শর্মা বলেন, ধাতব বস্তুতে পোড়ার দাগ আছে, আর এটা অনেক শক্ত। মানে শুধু ভদ্র ভাষায় বললেন, কেলেঙ্কারি যা হওয়ার হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই নিজেদের উপর বিমান হামলা ঘটল এমন এক সময়ে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। মাত্র 3 দিন আগে 22 এপ্রিল কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। এরপর থেকেই দিল্লি আর ইসলামাবাদের মধ্যে চলছে চোখ রাঙানি, নিষেধাজ্ঞা আর পাল্টা নিষেধাজ্ঞা খেলা। পাকিস্তান সীমান্তে কড়া নজরদারি আর আকাশে টান টান উত্তেজনার মাঝেই ভারতীয় বিমান বাহিনী নিজেদের শহরে ডেমো অ্যাটাক চালিয়ে দিল। তবে এই উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর এমন একটি ভুল ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলছে এটা ভারতীয় বিমান বাহিনীর অপ্রস্তুতি বা অদক্ষতার প্রমাণ, আবার কেউ কেউ মজা করে বলছে পাকিস্তানের দিকে তাক করতে গিয়ে শিবপুরীতে ল্যান্ড করেছে। সামাজিক মাধ্যমে কিছু ভাইরাল পোস্ট দাবি করেছে যে এই ঘটনার 52 জন নিহত বা গ্রাম ধ্বংস হয়েছে, কিন্তু ভারতীয় বিমান বাহিনী এবং শিবপুরীর পুলিশ স্পষ্ট করেছেন যে এটি একটি দুর্ঘটনা, কোনো হতাহত হয়নি এবং শুধু সম্পত্তির ক্ষতি হয়েছে। ফ্যাক্ট চেকিং সংস্থা DFRAC বাংলা নিশ্চিত করেছে যে এটি একটি অবিস্ফোরক ড্রপ ট্যাঙ্ক পড়ার ঘটনা এবং হতাহতের দাবি সম্পূর্ণ ভুয়া। তবু এই ঘটনা ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষণ ও সতর্কতার উপর প্রশ্ন তুলেছে। অনেকে মজা করে বলছে, কি আর বলবো ভাই, শত্রুরা যদি খবরটা পড়ে নিজেরাই হেসে গড়াগড়ি খাবে। IAF কে হয়তো এখন নতুন স্লোগান লাগাতে হবে, শত্রু দূরে থাক, নিজের ছাদেই আঘাত করি ঠিকঠাক।